নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সুপ্রিম কোর্টে গেলেন জওয়ানরা, সুপ্রিম কোর্টে গেলেন সেনারা, তাও ভারত সরকারের বিরুদ্ধে। আপনারা বোঝার চেষ্টা করুন, এই মুহূর্তে ভারত সরকারের বিরুদ্ধে দেশের যুব সমাজের ক্ষোভ রয়েছে, ছাত্র সমাজের ক্ষোভ রয়েছে, এমনকি যারা দেশকে রক্ষা করে সমস্ত জায়গা থেকে, আমরা যাদের জন্য একদম ভালোভাবে থাকতে পারি প্রতি মুহূর্তে, দেশের মানুষ যাদের জন্য ভালো থাকতে পারেন, তাদেরকেও যেতে হচ্ছে সুপ্রিম কোর্টে দেশের সরকারের বিরুদ্ধে। এবং সেই জায়গাটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। শেষ পর্যন্ত আপনারা কাইন্ডলি দেখুন এই ভিডিও, তার কারণ এই ধরনের ঘটনা সচরাচর ঘটনা। আপনাদেরকে জানাই, এই মুহূর্তে 34 জন সিএপিএফ জওয়ান, অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স জওয়ান, তাদের মধ্যে সবাই রয়েছেন, তাদের মধ্যে প্যারামিলিটারি রয়েছেন, মিলিটারি রয়েছেন, এসএসডি রয়েছেন, প্রত্যেকেই রয়েছেন। তো সেই সমস্ত সংগঠনগুলো মিলিয়ে প্রায় 10 লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পক্ষ থেকে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, তার মধ্যে যারাই পড়ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেন এবং আর্মড পুলিশ ফোর্স, তার মধ্যে যারাই পড়ছেন, সেটা র্যাফ হতে পারে, সিআরপিএফ হতে পারে, প্রত্যেকেই রয়েছেন। তো তাদের পক্ষ থেকে এই মুহূর্তে 34 জন সরাসরি সুপ্রিম কোর্টে গিয়েছে। সমস্ত বিষয়টা আপনাদেরকে জানাই একটু, যে মোদী সরকার কয়েকদিন আগে 2026 সালে সংসদে একটি বিল পাশ করায়। সেই বিলটার নাম হচ্ছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট 2026। তো এই যে অ্যাক্টটা পাশ করায়, সেই ক্ষেত্রে সরাসরি একটা নির্দেশিকা আসে, যেখানে সরাসরি এই যে সিএপিএফ তাদের মধ্যে যারা রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের মধ্যে যারা রয়েছেন, তাদের প্রমোশনের একটা প্রভিশন ছিল, সেটা আটকে যায়। কিভাবে প্রভিশনটা তৈরি হয়েছিল একদম সরাসরি আপনাদের জানাই, যে এই মুহূর্তে জাস্টিস মনোজ মিশ্রা এবং জাস্টিস বিজয় বিষ্ণু, তাদের বেঞ্চে এই কেসটা উঠেছে এবং সেই কেসটার পরবর্তী শুনানি রয়েছে 20 আগস্ট, 20 আগস্ট সেই কেসটা শুনানি রয়েছে। এবং সুপ্রিম কোর্ট কিন্তু কড়া নির্দেশ দিয়েছে যে কোনো মতেই কিন্তু সংসদে যে আইন পাশ করিয়ে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে চ্যালেঞ্জ করেছে মোদী সরকার, সেটা চলবে না। একদম সরাসরি কড়া বার্তা তারা মৌখিকভাবে হলেও দিয়েছে, কিন্তু এইখান থেকেই গুরুত্বপূর্ণ জায়গাটা তৈরি হয়েছে যে কেন সুপ্রিম কোর্টের আদেশও মানতে চাইছে না সংসদ, কিংবা মোদী সরকার কেন সুপ্রিম কোর্টের আদেশের উপরে একটা নতুন বিল এনে সেটাকে তাদের ইচ্ছে মতন করার চেষ্টা করছে। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কি প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে কেসটা উঠলো এবং কোথা থেকে মূল বিতর্ক তৈরি হয়েছে, সমস্তটা বলার আগে অবশ্যই এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং অবশ্যই আপনারা অনেকেই জানেন যে আমাদের পেড মেম্বারশিপ নেওয়ার অপশন রয়েছে, সেখানে আপনারা অবশ্যই পেড মেম্বারশিপ নিলে আমরা এগিয়ে যেতে কিন্তু সাহস পাবো। আপনাদেরকে জানাই এই মুহূর্তে যে মূল যে জায়গাটায় আটকেছে কেসটা, সেটা হচ্ছে যে প্রমোশন সংক্রান্ত। 2025 সালের 23 মে সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছিল এবং সেই ক্ষেত্রে বলেছিল কিন্তু যে সিএপিএফ সেটা সেবা একটা, সেটা যেহেতু দেশমাতৃকার সেবা, সেই ক্ষেত্রে সেই অর্গানাইজেশনের যে কোনো কেউ প্রমোশনের ভিত্তিতে, তার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, প্রমোশনের ভিত্তিতে তিনি কিন্তু আইপিএস র্যাঙ্কে যেতে পারেন এবং গ্রুপ এ আইপিএস অফিসার র্যাঙ্কে তার চাকরি পর্যন্ত কিন্তু প্রমোশন হতে পারে। অর্থাৎ যদি কেউ দেখা যায় যে তার যোগ্যতা হয়তো একদম গ্রাজুয়েশন লেভেলের, তো তিনিও কিন্তু পরবর্তীতে আইপিএস র্যাঙ্ক হোল্ড করতে পারেন, যেহেতু তার এতদিনের এক্সপিরিয়েন্স রয়েছে। এবং সেটা যে কারোর ক্ষেত্রে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেন এবং আর্মড পুলিশ ফোর্সের সঙ্গে যুক্ত, সেরকম যে কোনো ব্যক্তি কিন্তু আইপিএস র্যাঙ্কে যেতে পারেন। সেটা একদম সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়েছিল সুপ্রিম কোর্ট 23 মে, এবং সেটা কেসটা ছিল সঞ্জয় প্রকাশ এবং অর্ডারটা দিয়েছিলেন জাস্টিস ওকা এবং উজ্জ্বল ভূঁইয়া। তো তার পরবর্তীতে এই মুহূর্তে মূল যে জায়গাটা, একদম সুপ্রিম কোর্টের এই অর্ডার আসার পরে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। তার কারণ সংসদে এই যে নতুন অ্যাক্টটা বানিয়ে, সেই অ্যাক্টের মাধ্যমে মোদী সরকার বলছে যে আধিকারিকদের সম্পূর্ণভাবে নিয়োগ করা, আইপিএস আধিকারিকদের নিয়োগ করার সেটা দায়িত্বটা কাদের থাকছে, সেটা সম্পূর্ণ অধিকারটা থাকছে কাদের, আইজি র্যাঙ্কের অফিসার যারা, তাদের 50% অধিকার থাকছে, এবং স্পেশাল ডিজি র্যাঙ্কের অফিসার যারা, তাদের 100% অধিকার থাকছে, তারা আইপিএস অফিসার নিয়োগ করবে। তো সেই জায়গা থেকে মূল সমস্যাটা তৈরি হয়েছে। এবং অবশ্যই প্রমোশনের ভিত্তিতে তারা যে একদম সরাসরি উঠে যাবেন, তারা উত্তীর্ণ হবেন আইপিএস র্যাঙ্কে, সেটা আর থাকছে না। অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে যারা যুক্ত রয়েছেন, সেটা হতে পারে এসএসবি, সেটা হতে পারে বিএসএফ, যেটা হতে পারে এসএফ
প্রত্যেকেই একদম, এবং তার সঙ্গে সিআইএস এর জওয়ান হতে পারে, তার সঙ্গে একদম র্যাফ হতে পারে, অর্থাৎ র্যাপিড অ্যাকশন ফোর্স, প্রত্যেকেরই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে প্রমোশন পেয়ে তারা যে উচ্চতর জায়গায় যাবেন, আইপিএস অফিসারের র্যাঙ্কে যাবেন, সেইটার অপশন থাকছে না। মোদী সরকার ঠিক করে দিয়েছে যে তারা যাদেরকে ঠিক করবে, তারা বলতে তাদের প্রশাসনিক স্তরে ডিজি বা আইজি যাদেরকে ঠিক করবেন, তারাই একমাত্র ওই আইপিএস র্যাঙ্কে গিয়ে বসতে পারবেন, এবং সেটার জন্য আইজি 50% তার জায়গা থাকছে এবং স্পেশাল ডিজি তার 100% জায়গা থাকছে। তো সেই সমস্ত বিষয়টা কিন্তু এই মুহূর্তে এতটাই তাৎপর্যপূর্ণ হয়েছে, সেখানে একদম এই যে কেসটা উঠেছে, এই কেসটা উঠার ক্ষেত্রে সিএপিএফ জওয়ানরা তারা কেস করে বলছেন তাদের বক্তব্য যে প্রমোশনের অধিকার ছিনিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার এই আইনটা এনে, এবং তার সঙ্গে সংবিধানের 14 নম্বর ধারা, 16 নম্বর ধারা এবং 21 নম্বর ধারা তারা উল্লঙ্ঘন করছেন, এবং সেই ক্ষেত্রগুলোতে আমাদের যে ব্যক্তিগত অধিকার সেটার উপর একটা হস্তক্ষেপ করতে চাইছে মোদী সরকার, এবং সেই জায়গাতেই কিন্তু মোদী সরকার বড়সড় ধাক্কা খাচ্ছে। তার কারণ আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু ছাত্র আন্দোলন নিয়ে অলরেডি একবার কিন্তু নোটিশ সার্ভ করা হয়েছে। এছাড়াও রিসেন্টলি মোদী সরকারকে নোটিশ সার্ভ করা হয়েছে কি বিষয়, সেটা হচ্ছে যে এই যে দলত্যাগ বিরোধী আইন, অর্থাৎ উদ্ধব ঠাকরের দল ভেঙে যে 6 জন চলে গিয়েছেন সিন্ডিকেটে, এবং উদ্ধব ঠাকরের দলটাও যে আগে ভেঙে গিয়েছিল সেই বিষয়েও মামলা চলছে। তো সেই সংক্রান্ত বিষয়েও মোদী সরকারকে সুপ্রিম কোর্ট নোটিশ সার্ভ করেছে। তো এই বিষয়ে এই মুহূর্তে প্রথম যে নোটিশটা তারা পেল মোদী সরকার, সেটা কিন্তু অবশ্যই সিএপিএফ জওয়ান যাদের 10 লক্ষ তার বেশি মানুষজনের সঙ্গে যুক্ত আছেন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এবং সেখানে বিভিন্ন রকম ব্যাটালিয়ন রয়েছে। কেউ বিএসএফ এ চাকরি করেন, কেউ সিআরপিএফ হিসেবে চাকরি করেন, কেউ র্যাব হিসেবে চাকরি করেন, এবং অবশ্যই পুলিশ, অগুন্তি পুলিশ রয়েছেন সারা দেশে। তাদেরও অবস্থা কিন্তু একই জায়গায় আটকে আছে যে এই মুহূর্তে যে এই যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট 2026 যেটা সংসদে অলরেডি পাস হয়ে গিয়েছে, সেই বিলটার ক্ষেত্রে কিন্তু তাদের প্রমোশনটা আটকে যাচ্ছে। অর্থাৎ তারা একটা জায়গার পর আর আইপিএস র্যাঙ্কে যেতে পারছেন না, তাদের যতই এক্সপিরিয়েন্স থাক, তাদের যতই সক্ষমতা থাক, তারা আইপিএস র্যাঙ্কের গ্রুপ এ অফিসার হতে পারবেন না, এবং সেই জায়গাটা নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের কাছে তাদেরকে যেতে হলো, এবং তারা বলছে যে আমাদের প্রমোশনের যে অধিকার সেটা ছিনিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার, এবং তার সঙ্গে সংবিধানের যে ধারাগুলো 14 নম্বর ধারা, 16 নম্বর ধারা এবং 21 নম্বর ধারা, সেগুলো কিন্তু উল্লঙ্ঘন করছে কেন্দ্রীয় সরকার। সুতরাং বুঝতেই পারছেন সমস্ত দিক থেকে মোদী সরকার যখন সম্পূর্ণভাবে ঘিরে রয়েছে, এবং তাদেরকে স্টুডেন্টদের চাপে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দিতে হচ্ছে, এবং তার সঙ্গে এই যে গুলি চালানো হলো, অর্থাৎ প্যারেড গান চালানো হলো, সেটার ভিত্তিতে অলরেডি স্বরাষ্ট্র দপ্তর সম্পূর্ণ চাপে রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কোনোদিনই সংসদে আসতে পারছেন না, সেই সময় দাঁড়িয়ে একদম সরাসরি এই যে খবরটা, সেটা কিন্তু আরো চাপের। তার কারণ এই সমস্ত যে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, তারা কার আওতায় পড়েন? তারা গৃহ দপ্তরের আওতায় পড়েন। তারা কার আওতায় পড়েন? তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরের আওতায় পড়েন। সুতরাং নোটিশ যদি সার্ভড হয়, তাহলে কিন্তু অবশ্যই সেই নোটিশটা গিয়ে পৌঁছাবে অমিত শাহের দপ্তরেই, এবং সেখানেই এই মুহূর্তে পরবর্তী দিনের যে শুনানি, সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি কি বলেন আমরা দেখবো সুপ্রিম কোর্টে। তবে অবশ্যই 10 লক্ষ যারা কর্মচারী রয়েছেন দেশের সেন্ট্রাল গভর্নমেন্টের আর্ম পুলিশ ফোর্সে, তারা চাকরি করছেন বিভিন্ন ব্যাটালিয়নে, তাদের ভবিষ্যৎটা কিন্তু, তাদের কর্মক্ষেত্রের ভবিষ্যৎটা কিন্তু অনেকটাই সংকুচিত হয়ে যেতে পারে, তেমন একটা মন্তব্য কিন্তু সুপ্রিম কোর্ট করেছে। এবং সুপ্রিম কোর্টের আগেকার করা অর্ডার, যেটাতে সুপ্রিম কোর্টই বলেছিল, উজ্জ্বল ভুইয়া এই কথাটা বলেছিলেন যে সিএপিএফ এটা একটা সেবা, এটা দেশের মানুষের জন্য তারা সেবা দেয়, এবং তাই জন্য এই অর্গানাইজড ফোর্সকে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তাদের প্রমোশন দেওয়া যেতে পারে, গ্রুপ এ আইপিএস অফিসার র্যাঙ্কে তাদেরকে প্রমোট করা যেতে পারে। সেটাকে সংসদে নিয়ে গিয়ে চেঞ্জ করলো কিভাবে, সেই সম্পূর্ণ জায়গাটাকে চেঞ্জ করলো কিভাবে মোদী সরকার, এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্ট অলরেডি একটা মন্তব্য করেছে, এবং সেটা নিয়ে পরবর্তী দিনের শুনানিতে 20 আগস্ট কি বেরিয়ে আসে অবশ্যই আমরা আপনাদের সঙ্গে রাখবো। কিন্তু অবশ্যই সিএপিএফ জওয়ান যারা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স চাকরি করেন, যারা দেশকে সুরক্ষিত রাখেন, তাদেরকেও নিজেদের চাকরির জন্য, নিজেদের চাকরির অধিকারের জন্য যেতে হচ্ছে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টের দরজা নাড়াতে হচ্ছে। সেটা অবশ্যই ভারত সরকারের কাছে বেশ খানিকটা চ্যালেঞ্জিং, এবং অবশ্যই আমাদের কাছেও কিন্তু বেশ খানিকটা লজ্জারই বটে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।